এটা কি মনে আর তামাশার জায়গা? ওটা কি ইচ্ছা করে এমন করতেছে ওরা? তাহলে তো বলছি যে এগুলো কইরো না, তুমি যা আছে তাই আলহামদুলিল্লাহ। ভাই না থাকলে নাই তো কি করবেন এখন? দেখছনি ওখানে গুতাইতে কথা বলো ভ্যা ধরতে তো ধরতাছ তো তুমি কেউ ধরতানো ধরতো না। আরে এটা কি বিপদে বললাম ভাই, কি করতেছে আরো দাঁড়াইয়া দাঁড়াইয়া? এই সালাম দেখছনি অহনতে আবার ধরতাছে তার মধ্যে। দেখছো কাণ্ড। আরে সে কথা শুনে না কেন? দর্তনার বিষয়ে 2 ঘন্টা চাইতে করবো। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, ছিদ্র আর ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বার করে জিব্বা লাড়তে আছে। আবু বকর কয় যে এটা ডরাইছিলাম, এইটাই দিয়েছে রে, এখন আমি কি করব রে? আমার নবী তো ঘুমায়। আবু বকর মাথার পাগড়িটারে খুলছে। এটা কি মনে আর তামাশার জায়গা? ওটা কি ইচ্ছা করে এমন করতেছে ওরা? তাহলে তো বলছি যে এগুলো কইরো না, তুমি যা আছে তাই আলহামদুলিল্লাহ। ভাই না থাকলে নাই তো কি করবেন এখন? তো দেখছনি অহনে এটারে গুতাইতে আছে তে। কাণ্ডটা দেখছো? এই যে লোকগুলো, আপনি উঠলেন কেন? আমি উঠছি। এই যে জ্যাকেট, এই কালো জ্যাকেট, ওনারে বসাও দুইটা। কায়দা বিচার আপনি উঠতে বলছি আমি। চুপ করেন, চুপ করে বসেন। দেখছনি ওখানে গুতাইতে কথা বলো ভ্যা ধরতে তো ধরতাছ তো তুমি কেউ ধরতানো ধরতো না। আরে এটা কি বিপদে বললাম ভাই, কি করতেছে আরো দাঁড়াইয়া দাঁড়াইয়া? এই সালাম দেখছনি অহনতে আবার ধরতাছে তার মধ্যে। দেখছো কাণ্ড। আরে সে কথা শুনে না কেন? দর্তনার বিষয়ে 2 ঘন্টা চাইতে করবো। সেটা পাগল না কেন কিছু বুঝলাম না। ঠিক আছে বসেন। এই জসিম, আমি যে বারবার কইতাছি আর ধরলেন না, এরপরে আপনারা তার যে গুতার নিজে যেতে দেওয়াইতেছেন, কিন্তু পরে পরে কান মান ধরতে কোনো গুতা পাইছে তখন আর গেল না। আমার টাইম মতো শেষ করে দিচ্ছে। আমার তো ওয়াজের ব্যাপারে না গেল তো আপনার ওখানে তার যে গুতাইলেন। আর কথা কইতাম না যে মাটি কাটন না কেউ নষ্ট করে দিছে। ওয়াজ কি মাটি কাটন? তাহলে আমি প্রথম বলছি, আমি জানি যে ডিস্টার্ব করবে। আরে বেড়া আমরা তো এমনি এমনি বড় হইছি না তো। তাহলে সে আটতে পারে তুল্লা দিলাম, আপনারা 2 জন আইসের কিন্তু ফটোফটো খবর কর বাইরের মাইক বাজানা। তার বাহার ক্ষমতা আছে মাইকটা বাজানোর। আমি কইছি বাজতো না, ফোন মাইকটা বাজবো, আপনি কইতেছেন তো বাজাইতে আপনার চেষ্টা করতেছেন কেন বারবার করে? সেটা কি গজবটা করছেন? গজবটা কি করছেন? আমি তো ওদেরকে উঠাই দিয়েছিলাম এখান থেকে, আবার কাইটা বসাইছে কেন?
বাহিরে গেলে দেখ, না গেলে না, না গেলে নাই, এখন তো লোক শুনতেছে। বাহিরের লোক সবাই সাথে সমস্যা নেই। আমি এতবার বলতেছি এটা নিয়ে ভাই গুতাগুতি কইরো না। আমি তো তাদের 200 দেই নাই, মেশিনারি জিনিস হইতে পারে। আপনার কুদ্দুর ফরে ফরে একজন এই খবর কোন বাইরের বাইক বাজে না, আর হাতে বাজাইতে আছে 2 ঘন্টা লাগাইয়া। তো এত বোকা হইলে, এত বেবুঝ হইলে মানুষ কেমনে চলবে ভাই? আমি তো জানি আর চাইতে ভালো মাইকটা হবে না, কারণ এটার কুদ্দুর ফাওয়ার আমি বুঝা লাইছি, তো ফুটা দিয়ে তো বুঝা লাইছি। আমি তো মাইক ছেড়ে চলে যাই নাই, আমি তো আসি। তা আপনারা এনে শেষে আমার বিরক্তটা করলেন। যাক, জাহির হয়ে গেছে। কোনছেন আর যেন সে গুতাগুতি না করে। ওটা কেমন জায়গার আমি দাঁড়িয়ে আছে, এটা কি ডিস্টার্ব, কি মুহূর্তটা কি তৈরি হয়েছিল। আমিন কর সবাই পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমিন কর। আর ধরেন যেটা হইছে এখন ঠিক কইরা আমি মাইক ছাড়বো, এসব আপনি ঠিক কইরা কি করবেন? হইলই মনে করেন ঠিক, লাভ কি? আর এখন সময় তো শেষ, খানা শেষ হইয়া গেছে গা, গুস্ত দইয়া বাইতেছি, তরকারি বয়াইতে আছে, হ্যাঁ বাড়াই গিয়ে হাত ধুইতে আছে। আমিন কর। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর আমি একটু ঘুমোতে চাই। সুবহানাল্লাহ কয় না? এই যে ছেলে, বাবা বসো, এই ছেলে। ও মা, আমি ডাকতে আসি না তোমারে? আর আমি তারে ডাক দিলাম না? আসো বাবা, এদিকে আসো। ও মা, আমি তোমারে ডাকতেছি তো, এদিকে আসো। আরে তারে ডাক দিতে কর না, আইতে কর না, তারে আমি ডাকতেছি তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি গজবে ধরছে রে এটা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহর নবী তিনি যখন ঘুমিয়ে পড়লেন, তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে চতুর্দিক দিয়া গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা লক লক করে। তিনি আস্তে করে মাথার পাগড়িটা ছিঁড়লেন, টুকরা টুকরা কাপড় বানালেন, টুকরা টুকরা বানাইয়া সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল একটা গর্ত, কাপড় আনা, সব টুকরা কাপড় দিয়ে বন্ধ করা পরে এখন আর কাপড় নেই, কিন্তু গর্ত একটা বাকি রয়েছে। কি করবে? কি চিন্তা? গুহার ভিতরে আর কই পাবে কি? আস্তে করে পাওটা নবীর মাথার নিচ থেকে আস্তে করে বাড়ি কইরা পাওটা দিয়া গাতাটার ভিতরে দিয়া রাখছে, নবী ঘুমাইতে আছে। হঠাৎ করে একটা সাপ ওই গুহা গর্ত থেকে বের হতে না পাইরা ওই পায়ের ভিতরে এসে সুবল মেরেছে। আবু বকরের পায়ে যখন সুবল মেরেছে, বিষাক্ত পাহাড়ি সাপ, শরীরটা নীল হয়ে গেছে বিষে, আওয়াজটা যেন বার হইতে না পারে, ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে দাঁত দিয়া। নবী ঘুমায়, আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামাইছে ঠোঁটের কামড় দিয়া, চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামাইছে, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বিবি টপ টপ করে পানি পড়তেছে, পড়ছে নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেল। ওইটা দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহর নবী কয়, আবু বকর
ও আবু বকর কেন কান্দ? বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ? কেন কান্দ? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দূর চিনছেন আবু বকর? আমি আবু বকর এই মানুষ, আমার কুলে নবী ঘুমায় আর আমি বাড়ির কথা মনে করে করে কাঁদব। আমি কি এমন মানুষ নাকি নবী? কান্দস কেন তাইলে? ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম বলবো না, আপনি জিজ্ঞেস করেছেন না বলে তো আর উপায়ও নাই। সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে, কামড় দিয়েছে। নবী আগে বলবো না, দেখি দেখি কই কামড় দিছে। আবার যখন পা দেখাইল এই জায়গায় কামড় দিছে, নবীজি জিব্বার ভিতরে হাত দিয়া একটু লালা মুবারক লাগাইয়া ওই আবু বকরের ক্ষতস্থানে, ধ্বংসনের স্থানে লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনো দিন আর ব্যথা অনুভব করি না। কি ইসলাম, কি সম্পর্ক, কি সম্পর্ক, কি মেডিসিন, কি নবীর মর্যাদা, নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা কেমন। আর আমরা কি হইলাম মনে? ইসলাম কই, আমরা আছি কই? এই মাহফিলটা হওয়াতে আপনি বুঝেন নাই মাহফিলটার ওজন কথা, আপনি বুঝেন নাই ওজন। এই গ্রামের যারা কবরে, আজকে তাদের কবরে ঈদ, আনন্দ চলতেছে। আমার ফুতে মাহফিলও গেছে, আমার লেগে দোয়া করব, এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হয়ে যাবে। কবরের ভিতরে আজকে আনন্দ চলতে আছে। আজকে কবরের বাসিন্দা যারা, তারার আনন্দের শেষ নাই। আমরা তো মনে করছি হুজুর আইছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, আমরা গেছি এইডে মাহফিল। না না না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয় বুঝছে কবরের বাসিন্দারা, ঠিক কিনা? মাহফিল কারে কয় বুঝছে কবরের তারা। আপনি আবার যেদিন কবরও যাইবেন সেদিন বুঝবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর আসলেও মনোয়ার যেটা বলছে ঠিকই। আমার এত ব্যস্ততা, আমার গতকালকে মাহফিল ছিল দিনের বেলা বাঁশখালী, চিটাগং বাঁশখালী, সেখানে গেছি হেলিকপ্টারে। ওইখান থেকে আইসা আসরের পরে দিয়া নামছি নাগাইশ, ওয়াজ করছি দুপুরে, কইটা নাগাইশাইয়া নামছি আসরের টাইমে, লাস্টে দিয়া। এই আসরের টাইমে গাড়ি লইয়া গেছি ফতেহাবাদ, সুবিল ফতেহাবাদ। হ্যাঁ, তো মাগরিবের পরে মাহফিল করে গেছি আবিদপুর। এরপরে গিয়া মাহফিল সাইরা বাসাত গিয়া ঘুমাইছি। আবার সকালে উঠটা বিশ্বাস করেন একটা মিনিট অবসর পাওয়া যায় না। লোকজনা যে কয়েকশো লোক আইছে, বিভিন্ন এলাকায় দাওয়াত দিত। দাওয়াত রাখতেছি কবে? 27 সালে, 28 সালে, চলতেছে 25 সাল। বুঝি কোথায় রে? যাও, মহব্বত মাহফিল বিল্লা কথা না, যে কোনো সময় তো দক্ষিণকার ইচ্ছা করলে দৌড় দিয়ে আইয়া পড়তাম পারি। মারহাবা কর না কেন? জোরে কন মারহাবা। সাহাবারা নবীরে যেমন মহব্বত করছে, নবী সাহাবাদেরকে যেমন মহব্বত করছে। নবী দ্বার ফাইতেন না। সমাজের যারা ইমাম, সমাজের যারা আলেম ওলামা, তারা এমনি আদর করে মহব্বত করবেন। ওই আলেম রে, ইমাম রে যখন মহব্বত করবেন, এই মহব্বত হয়ে যাবে আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। মাহফিলটা হওয়াতে বিরাট লাভ হইছে। এই যে কবরের বাসিন্দারা, তারা আইসা বৈশা রইছে, ফেরেশতারা দেখতে আসি, জিগায় কি গো তোমারে হেন কি? বাবা, নাগাইশের ফিরসাব হুজুরে আইছে, আমার ফুটো মাহফিলও গেছে, আমি দোয়া নিতাম আইছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আম্মার নামে, কুদুর দোয়া করে দিয়ে
আমি মন ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেয়, সামনের বছর মাহফিলের প্যান্ডেলটা আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি করে দিতে চাই। হ্যাঁ, কো মেম্বার সাহেব তো আসেনি হ্যাঁ, বাইরে বাইরে আবার ওই ইয়ার মতো আমরা প্রধান অতিথির মতো বাইরে মানে কি বিদেশ। রিয়াদ মেম্বার সামনের বছর প্যান্ডেলের যে খরচটা যায় প্যান্ডেলটা করে মারহাবা কয় না, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা। উঠেন না, এ কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আল্লাহ রিয়াদ মেম্বারের মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়ায়া যাও হুজুর দোয়া করে দেন, প্যান্ডেল যদি রিয়াদ মেম্বার দিয়ে দেয় পোস্টার হুজুর আমি দিয়ে দেব। মাশাআল্লাহ, তো তোমরা দাগবে রাখছ মোহাম্মদ মোমেন মিয়া, পিতা মৃত্যু মিদন মিয়া, মোমেন মিয়া পিতা নাই, মোমেন মিয়া সাহেব সামনের বছর পোস্টারটা করে মারহাবা কয় না, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও হুজুর দোয়া করে দেন, প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। নূর মোহাম্মদ মাইকের ভাড়া দিয়ে দেবে, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার, একটা লোক মিলাইয়া দাও হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়াটা একজন দিতে চান কে আছে? পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারেন? আছেন একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই যেই ব্যক্তি লাইটের ভাড়া দেবে জান্নাতের আলো দিয়া ওই মানুষটার কবরটারে তুমি আলোকিত করে দিও। আমি আছেন একজন? লাইটের ভাড়া পারবেন না একজন? ও মা, লাইটের কয় টাকা ভাড়া লাগে? সামান্য কয় টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। এটা মনোয়ারে দিয়ে দিও, লাইট লিখলো ইনশাল্লাহ। আমার আদরের মনোয়ার সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কর, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। আজ পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, তারপরে কি প্যান্ডেল হয়ে গেল। একজন লোক দ্বারাও হুজুর বসার চাটাইটা আমি দিয়ে দেব, রুবেল মিয়া বসার জায়গা করে দেবে। আল্লাহ আমার আদরের রুবেল, তারা বাম্মা দাদা দাদি যারা কবরে যাবে তাদের মাটির বিছানায় জান্নাতি বিছানা বানাই দিও কনা আমি। মাশাআল্লাহ, হয়ে গেছে। তো কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা ব্যানার দিয়া দেব, কাপড়ের 10টা ব্যানার 10 জায়গায় লাগাই দিবই। ওই আপনার কি কয় ফানিয়ারু হ্যানো দিব একটা, কাঠের ফুল দিব একটা, সমুহনি দিব একটা, এরকম 10 জায়গায় 10টা ব্যানার, মাইস্কার একটা, এরকম 10 জায়গায় 10টা ব্যানার দিয়ে দিব। আসেননি একজন? 2-2.5 হাজার টাকা যাইতে পারে 10টা ব্যানারে, পারবেন না একজন? আল্লাহ 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 10টা ব্যানার নাই? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ আমিন মিয়া। আমার আদরের আমিন সামনের বছর 10টা ব্যানার দিয়া দেবে, ঠিক আছে? আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। স্টেজের ব্যানারটা সুন্দর করে করে দেবা। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও।
স্টেজে এটা কি একবারে স্টেজেরটা কি একবারে বানাই নিছ? কি বুদ্ধি হইছে তোমরা? কেয়ামতের আগের দিন পর্যন্ত ব্যানার কামড় লাগাই নিতে পারবো না। আরে বছরে বছরে ব্যানার পাবে, খালি দিনটা শুনিয়ে পাবে। কে জানবে? জানে দিও সামনের বছর ব্যানারের ভিতরে বক্তারার নাম টাম দিয়া বছরে বছরে তারিখ দিয়া আমার আদরের জালালে সামনের বছর স্টেজের ব্যানার মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। মাশাআল্লাহ। তাইলে এখন মাহফিলের খরচের জন্য আচ্ছা এখানে আমি অটো ড্রাইভার কারা আছে দাঁড়াও। অটো ড্রাইভার একদিন মাইকিং করে দিবা পারবা? তুমি কোনো ভাড়া নিবা না, তোমার ফুরি টুরি খাওয়াইব বাচ্চা এতে। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। একদিন মাইকিং করে দিব, তার ভাড়া লাগতো না। আর একজন অটো ড্রাইভার দাঁড়াও। মাশাআল্লাহ। কি নাম? আল আমিনে দিব আরেকদিন, পারতেন না? আরেকদিন দিব আল আমিনে, দুইজনে 2 দিন অটো ভাড়া। বলো মারহাবা। সাটাই কি তো নিয়ে দিবা না? সাটাই তো নাম লেখা আছে, সাটাই তো আরেকজন। উঠেন না ভাই, পরিবেশটা নষ্ট করেন না। সবাই মিলে আমরা দোয়া করাম তো। আমিন কর। মাহফিলের খরচের লেগিয়া তাবারুক টাবারুক হয়। আজও কি তাবারুক আছে? আচ্ছা আজকে এরা তাবারুক অহন কইতাম না আছে না না? অহন যদি কই এমন আছে জায়গাতে ওফার অহন কইতাম না আছে না নাই? তাবারুক অহন কইতাম না। আল্লাহ কবুল করো, মঞ্জুর, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় মাহফিলের খরচের জন্য আমি দিয়া দেব 5,000 টাকা। কেনা? আদরের মাইনুদ্দিন, কোঠি ইউনিয়ন মাইনুদ্দিন, উনি দিবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাইনুদ্দিন সামনের বছর মাহফিলের জন্য 5,000 কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। কে? 5,000 আছে 2 নম্বরে? 2 নাম্বার একজন লোক দরকার 5,000 টাকা। নাই? 5,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই?